আসসালামু আলাইকুম। আজ সকাল সকাল উঠে আমি রান্না করে নিচ্ছিলাম সকালের খাবার। এখানে আমি সাদা পোলাও রান্না করছি, সাথে রান্না করব খাসির মাংস আর ফুলকপির তরকারি আর পালং শাকের তরকারি ছোট চিংড়ি মাছ দিয়ে। এদিকে আমার পোলাও রান্না প্রায় হয়ে আসছে। এখন আমি খাসির মাংসটা রান্না করে নিচ্ছি। খাসির মাংসটা কষাতে সময় লাগবে, তাই আমি সবার আগে খাসির মাংসটাই রান্না বসিয়ে দিয়েছি। এই পাশে আমি তেলাপিয়া মাছগুলো ভেজে নিব, আর এই তেলাপিয়া মাছ দিয়ে আলু, ফুলকপি আর টমেটো দিয়ে রান্না করব। এখন আমি মাছগুলো ভাজা হতে হতে ফুলকপি আর টমেটো সব সবজি কেটে নিব। আর আজ পালং শাকও রান্না করব, তাই শাকগুলো আগে আমি কেটে নিয়েছি। এখন আমি ফুলকপির তরকারিটা বসিয়ে দিচ্ছিলাম। মশলা কষানো হয়ে গেছে, এখন আমি ফুলকপি আলুগুলো দিয়ে দিব। দিয়ে হালকা কষিয়ে মশলাগুলো সব একসাথে মেখে আসলে এখন আমি টমেটোগুলো দিয়ে দিব। আর এ পাশে আমি পালং শাকের তরকারি রান্না করার জন্য সব মশলা দিয়ে ছোট চিংড়িগুলো দিয়ে দিলাম। এগুলো হচ্ছে নদীর ছোট চিংড়ি মাছ। এখন মশলা আর মাছ কষিয়ে আসলে আমি পালং শাকগুলো দিয়ে দেব। দিয়ে সবগুলো একসাথে নেড়ে চেড়ে, পালং শাক হতে সময় লাগে না, নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দেব। আর এপাশে আমার আলু ফুলকপি এগুলো কষানো হয়ে গেছে, তাই এখন আমি মাছগুলো দিয়ে সামান্য পরিমাণ ঝোল দিয়ে দেব। ঝোল দিয়ে আগুনটা বাড়িয়ে দেব। এদিকে আমার পালং শাক রান্না হয়ে গেছে। পালং শাক ছোট চিংড়ি দিয়ে রান্না করে খেতে খুব বেশি মজা লাগে। আর এখন আমি চলে আসছি আমার শ্বশুর বাড়িতে। আর আজ আমি চলে যাব, দেখে এত কিছু রান্না করছিল। এখন বাসায় এসে দেখি বাসার এই অবস্থা। 4 থেকে 5 দিন ছিলাম না বাসায়, তাই এরকম হাল। এসে আগে আমি আমার ঘরটা ক্লিন করে নিলাম। এই যে ক্লিন করা কমপ্লিট। এখন আমি চলে যাব রাতের রান্না করার জন্য। আর এদিকে আমার ছেলেকে পড়তে বসিয়ে দেব। আল্লাহ হাফেজ।